আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কুয়াশায় মোড়ানো আমাদের এই গ্রামখানি, এখান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রিয় ভিউয়ার্স, আমাদের এই গ্রাম সবুজে সোনালি ধানে কুয়াশার চাদরে ঢেকে দিয়েছে সারা রাত। এইটা সকালবেলার দৃশ্য দেখুন, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এখন বাজে প্রায় 6:30টার মতো। শীত হাড় কাঁপানো না হলেও শীত আছে, যেমন গাছের গায়ে শিশির বিন্দু জমে গেছে। ওই যে খাল দিয়ে পানি চলে যাচ্ছে, এই যে বাঁশ গাছ যা দিয়ে আমরা নিত্যদিনের কাজ মিটাই, ওই পাশে কত রকমের অজানা ছোট সাদা ফুল ফুটে আছে। এই দেখুন আমাদের খালের পানি কত সুন্দর টলমল করছে, নাই কোনো এর ভিতরে জীবাণু আছে, তবে ওই জীবাণু নেই যে ঢাকা শহরে জীবাণু থাকে, ওইটা নাই। এটা জোয়ার বাটার। আর সবজিপাতি তো কেনাই লাগে না। দেখুন গাছে কত সুন্দর কলা গাছে কলার ফুল মোচা হয়ে আছে। কত লোক আবার এই ছোট খালের মাঝে বাঁধ দিয়ে সাঁকোর মতো তৈরি করেছে আসা যাওয়ার জন্য, ওই ভিতরে ধান কাটার জন্য। কারণ পানির সময় তো ধান কাটতে যেতে কষ্ট হয়, তাই বাঁধ দিয়ে তারপরে যাওয়া আসা করে ছোট সাঁকো বাঁশ দিয়ে। এই দেখুন পানি যে চলাচল করে। আর এক সাইডের লেয়ার এই দেখুন খুলে দেওয়া হয়েছে, এখন ভাটা লেগে গেছে। খেজুরের গাছগুলো ওই যে দূরে দেখুন কেটে রেখেছে, এখনো খেজুরের রসটা হয়নি। ওই যে গাছ, ওই যে গাছ, ওগুলো কেটে রাখছে, এগুলা দিয়ে রস হবে। আর প্রতিটি কোনায় কোনায় কিছু না কিছু গাছ থাকবেই। গাছ আমাদের প্রাণ, গাছ ছাড়া আমরা চলতেই পারি না। যেমন লাকড়ি লাগে গ্রামের মানুষের, তেমন গাছের অক্সিজেন দরকার, তেমন সমস্ত ফসলাদির জন্য গাছ আমাদের জরুরি। অ্যামাজন জঙ্গল দেখতে আমাদের যাওয়া লাগে না বরিশালবাসীদের। এই দেখুন কত সুন্দর আমাদের বরিশালের ছোটোখাটো অ্যামাজন জঙ্গল। সবগুলো দামি কাঠ, মেহগনি, ফার্নিচার কাঠ, এগুলো কিন্তু অনেক দাম। আর এগুলো ঘরের আসবাবপত্র তৈরি করে, আবার গাছ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে। এরকম গ্রামে প্রতিটা বাড়িতে একটা অ্যামাজন জঙ্গল আছে আমাদের। আর জঙ্গল ঘেরা চারিপাশের মাঝে আমাদের এই আদি বাড়ি। দেখুন ওই যে আদি বাড়ি, এইটা আগের আদি বাড়ি, আমাদের আদি কল। তার পাশে আবার ছোট ছোট বিল্ডিং ঘরগুলো আদি বাড়ির আদলে করা হয়েছে। সেই আদি বাড়ির স্টাইলেই আর কি সব ঘরগুলো একটু পাকা করেও করেছে, আবার স্টাইলিশ ঘরবাড়িও আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে ছবির মতো ঘেরা আমাদের এই গ্রামখানি। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রাম মানে আদি অন্তর ভালোবাসা, প্রতিটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। যারা কর্মর প্রয়োজনে শহরে থাকেন, আদি বাড়িগুলো দেখলে অবশ্যই মনে পড়ে যাবে যে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার এলাকা সবই তো একই আদলে, তাই না? যারা প্রবাসে থাকেন তাদেরও মন কেঁপে উঠবে আদি বাড়িগুলো দেখলে। হৃদয়ের ভিতরে, হৃদয়ের অজান্তেই কেঁপে উঠবে এই সমস্ত আদি বাড়ির আদল দেখলে। আর এই মাটির কলসি দেখছেন, এইটা আগে চাল ধান এগুলো রাখি করে রাখা হতো 12 মাস খাওয়ার জন্য। এখনও এগুলো মানুষ ঘরে রেখেছে। এই তো আদি বাড়ির আদলের ঘর যেমন আছে, তেমন আধুনিকের ছোঁয়া দিয়েও ঘরবাড়ি কিন্তু এখানে বানানো আছে। আর আছে নদী, খাল, বিল, ঘাট বাঁধানো পুকুর, সান বাঁধানো পুকুর, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভরা গাবি মাছ, গাবি, ধান, খাল, নদী, এই নিয়ে আমাদের বরিশাল। এই দেখুন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কলের পাড়ে নয়তো বা পুকুর পাড়ে গিয়ে সাংসারিক সব কাজকর্ম শুরু করি একদম ঘুমানোর আগ পর্যন্ত। এরকম প্রতিটা গ্রামের মা, মেয়েরা, বউয়েরা, বাবারা, বৃদ্ধারা
যুবকরা, ছোট শিশুরা সবাই এভাবে জীবন শুরু করে শেষ করে। এক সময় এরকম এই সব কিছু হারিয়ে যায়। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, সারবিহীন অর্গানিক খাবার লাল শাক। এই শাকের যে স্বাদ কোথায় পাবো আমরা? ছোটবেলায় একটু সামান্য শুকনো মরিচ দিয়ে এই শাকের ভাজা করেছি, খেতে যে কি অমৃত কি বলবো। ওই যে দেখুন লাউ গাছের মাচা, পরিকল্পিত করে লাউয়ের মাচা করে লাউ শাক বুনছে, ফুলকপি, ওলকপি, কত সুন্দর। এর ভিতরে কিন্তু একদম গোবর সার ছাড়া অন্য কিছু নাই। শীতের সকালে গরুগুলো এখানে খাবার খাচ্ছে, দেখুন শুকনা খাবার। ছোট ছোট গ্রামের ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর, রাস্তার দুই ধারে ছোট ছোট সমস্ত কিছু ঘর বাড়ি। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন ছোট খাল, যে বললাম খালের ভিতরে এভাবে চারিপাশ বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যে পুরুষ গোসল করে সেইটা এরকমের ঢাকা দিয়ে তারপরে গ্রাম বাংলায় মানুষ গোসল করে। কত সুন্দর দেখছেন, দুই দিকে পানির জোয়ার বইছে, মাঝখানে এরকমের তাঁবু দিয়ে টানানো, ঘাট বাঁধানো নেই, তবুও ঘাট আছে, এখানে মানুষ গোসল করে। কিন্তু বাড়ির ভিতরেও কিন্তু আলাদা আছে গোসলের সব কিছু। এই যে দেখুন লাউ গাছে সাদা লাউ ফুল, নিচে ওই যে লাউ ধরে আছে, ওই যে দেখুন, এই যে কত সুন্দর একদম সলিড খাবার দাবার। এইসব খাবার দাবার খেয়ে গ্রামের মানুষ ম্যাক্সিমামই সুস্থ আছে, কোনো ভেজাল নেই এই সমস্ত খাবারে। আমাদের এই ছবির মতো গ্রামখানি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে বলবেন। দেখুন পাড়া বেরিয়ে গ্রামের ছোটোখাটো ঘরবাড়ি ঘুরে আমি সাঁকো পার হয়ে তারপরে বাসায় ফিরছি। বাসায় ফেরার পথে দেখুন হাঁসগুলো পানিতে কেমন করে খেলা করছে। জীবন কতটাই সুন্দর। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারাও সময় পেলে এভাবে গ্রামে যেয়ে নিজের গ্রাম ঘুরে দেখবেন। আল্লাহ হাফেজ।